আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে মঙ্গলবার এক যুগান্তকারী অস্ত্রোপচার হয়েছে। কি হয়েছে না, এক মৃত ব্যক্তির শরীর থেকে হাড় সংগ্রহ করে জীবিত ব্যক্তির শরীরে তা প্রতিস্থাপন করা হয়েছে। ক্যাডাভারিক বোন হারভেস্টিং, আর তারপরে সেটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে। সেটা এই মেডিকেল কলেজ থেকেই যে হয়েছে তা নয়, সংগ্রহ করা হয়েছে চেন্নাইতে, তামিলনাড়ুতে, সুদূর দক্ষিণ ভারতে। সেটা উড়িয়ে নিয়ে আসা হয়েছে কলকাতায়, এবং সেই কলকাতায় সেখানে এক রোগী চিকিৎসাধীন ছিলেন, তাকে এখানে সেই হাড় প্রতিস্থাপন করা হয়েছে মঙ্গলবার। আজ হলো বৃহস্পতিবার, প্রায় 48 ঘন্টা পার হয়ে গিয়েছে। রোগী এখন স্থিতিশীল, সে কথাও বলছে। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হাসপাতালের মেডিকেল কলেজের উপাধ্যক্ষ তথা তিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায়, যিনি পেশাগতভাবে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। তার কাছে সরাসরি যাব। আপনি এখানে আছেন এবং আপনি ফরেন্সিক বিশেষজ্ঞ। আমরা এটা করেছিলাম কি, পুরো ব্যাপারটা যদি খুলে বলতে হয়, রিজাউদ্দিন মন্ডল বলে একজন পেশেন্ট ইন দ্য মান্থ অফ অগস্ট প্রবাবলি 2023-তে ওনার একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, এবং তাতে তার পায়ে একটু বড় সড়ো ক্ষয়ক্ষতি হয়, এবং আমাদের থাইয়ের কাছে যে হাড়টা থাকে, যেটাকে আমরা বলি ফিমার, তার তলার দিকে একটা বড় সড়ো ড্যামেজ হয়। ড্যামেজ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে তার যা অপারেশন করার অপারেশন হয়, এবং পরবর্তীকালে যে প্লাস্টিক সার্জারি দিয়ে যে উন্ডটা ছিল ওপেন উন্ড। মানে ওপেন উন্ড মানে হচ্ছে কি, বাইরে থেকে বোঝা যাচ্ছিল যে হাড়টাও দেখতে পাওয়া যাচ্ছিল, ওপরের যে স্কিন, মাসেল, ফ্যাট টিস্যু এবং বাকি যে কভার থাকে, দ্য এন্টায়ার কভার ওয়াজ নট দেয়ার। সেই ওপেন উন্ডকে পরে প্লাস্টিক সার্জারি দিয়ে রিপেয়ার করা হয়। পরবর্তীকালে 2024-এ উনি আবার আসেন, এবং দেখা যায় যে প্যাটেলা, বা যেটাকে আমরা বাংলায় বলি চাকি, আমাদের হাঁটুর কাছে থাকে, সেটা কোনো মতেই কোনো ডেভেলপ করছে না, যাকে আমরা বাংলা ভাষায় বলি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তখন চেষ্টা করা হয় তার নিজের শরীর থেকেই হাড় নিয়ে যদি ওখানে তাকে রিপ্লেস করে দেওয়া হয়, এবং সেটাও চেষ্টা করা হয়, কিন্তু গ্রাফটের ভাষায় এটা কথা আছে গ্রাফট রিজেকশন, যে কোনো কারণ হোক সেটা কোনোভাবে সাকসেসফুল হয়নি। তখন এখানকার যতজন অর্থোপেডিক্সের ডক্টর, তারা সবাই চেষ্টা করেন যে আমরা যেমন করে হোক একে আমরা নিজের পায়ে দাঁড় করাবো, এবং দে ডিসাইডেড টু গো ফর আ ক্যাডাভারিক বোন ট্রান্সপ্লান্ট, যে কেউ ব্যক্তি যিনি মারা গেছেন তার শরীর থেকে কোনোভাবে হাড় নিয়ে ওনার শরীরে বসানো যায় কিনা। এতে কি হয়, শুনেছি যা গ্রাফট রিজেকশনের হার অনেক বেশি কমে যায়, কিন্তু কলকাতায় এই প্রসেস করতে গেলে ইট ওয়াজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। তখন ওরা দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ, চেন্নাই এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে খোঁজ খবর নেন, এবং পেশেন্টের যেটা ওনারা খুব ভালো করেন, যে পুরো হার্টটাকে নিয়ে একটা 3D ম্যাপিং করেন, যে 3D ম্যাপিং এর মডেলটা এখান থেকে তৈরি করে পাঠানো হয় দক্ষিণ ভারতে। সেখান থেকে দেখে তারা বলেন যে এইভাবে তারা সম্ভব দিতে পারবে, কিন্তু আমাদের দুটো জায়গায় আমরা আটকেছিলাম। একটা হচ্ছে ফান্ড, ইট ওয়াজ মোর দ্যান 2 লাখ, পরবর্তীতে যেটা হয়েছে 2,40,000, এবং নাম্বার 2 হচ্ছে ট্রান্সফার, যে আমি ওখান থেকে নিয়ে তো নিলাম, বাট আমি হায়দ্রাবাদ থেকে আরজি করে যে আনবো, এই যে এন্টার ওয়ে, তারপর তাকে আমি তার শরীরে দেবো, এবং পরবর্তীকালে যে আর কোনো গ্রাফ রিজেকশন হবে না বা অন্য কোনো রকম সাইড এফেক্টস হবে না। উই আর ভেরি টেন্সড। তো প্রথম যেটা ছিল যে টাকা পয়সার পরিস্থিতি, আমাদের যিনি এও হসপিটাল স্যার ছিলেন, তিনি এটা নিয়ে প্রচন্ডভাবে উদ্যোগ নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে পাঠাই। মানে মানে পুরো গ্র্যাটিটিউড টু স্বাস্থ্য ভবন, সেখানকার ফিনান্স ডিপার্টমেন্ট এবং অল দ্য অফিসার্স অফ স্বাস্থ্য ভবন, দে ওয়ার উইথ আস, এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করে 2,40,000 যে টাকাটা, সেটা ওরা স্যাংশন করেন। কি করে স্যাংশন করেন, আমরা করেছিলাম কি, যে যেহেতু কোনো ফিনান্সিয়ালি যাতে কোনোভাবে আমরা কোনো রুলস না ভাঙি, তাই জন্য আমরা যে অ্যামাউন্টের রুল হচ্ছে যা কিছু 10,000 টাকার মধ্যে, সেটা আমরা কিনে দিতে পারি। আপ টু 1 লাখ হলে কোটেশন করি, মোর দেন 1 লাখ টেন্ডার। এখানে প্রসেসে দেখা গেছিল টেন্ডার করতে গেলে প্রসেসটা অনেক বেশি প্রলংড হবে, তখন একটা আমরা বলি এমার্জেন্সি টেন্ডার বা শর্ট টেন্ডার। এইটা করেই 2,40,000 ওনারা সঙ্গে সঙ্গে এই পেশেন্টের কথা ভেবে স্যাংশন হয়। সেই ক্যাডাভারিক গ্রাফট আমাদের কাছে আরজি করে থ্রু প্রপার চ্যানেল এসে পৌঁছয় যেভাবে, এবং আমরা তাকে প্রিজার্ভ করি। পরবর্তীকালে যখন অপারেশন 17তে হয়, আমরা তখনও কনফিউজ ছিলাম যে তারপর যদি গ্রাফ রিজেকশন হয়, কিন্তু খুব ভালো লাগছে বলতে আজকে 48 আওয়ার্স হয়ে গেছে, এখনো পর্যন্ত দ্য পেশেন্ট ইজ ডুইং ভেরি ওয়েল। এবং আমরা যেটুকু শুনেছি ফ্রম দ্য এন্টায়ার ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স, সে এরকম প্রতিস্থাপন ইস্টার্ন ইন্ডিয়ায় দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ ডান ইট। তো এন্টায়ার কুডোস অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দ্য টিম অফ অর্থোপেডিক্স, অবভিয়াসলি টিম অফ অ্যানাস্থেশিয়া, যারা সিস্টার ছিলেন, যারা ওটি স্টাফ ছিলেন, হিউজ রাউন্ড অফ অ্যাপ্লস ফর দেম, এবং অবভিয়াসলি আমার AOH স্যার বা
অ্যাকাউন্টস অফিসার হসপিটাল, ওনার এই উদ্যোগ ছাড়া টেন্ডার ডাকা এবং এই টাকা স্যাংশন করা, না হলে তো গ্রাফটা এসে পৌঁছতো না। তো ইটস টোটাল টিম এফোর্ট, এবং দ্য এন্টায়ার ক্রেডিট গোস টু স্বাস্থ্য ভবনের সমস্ত অফিসিয়ালস যারা পুরোপুরি আমাদের হেল্প করেছেন, আমাদের ডিপার্টমেন্ট। এই জায়গাটা একটা জিজ্ঞেস করব আপনাকে, এই যে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট হলো তার আগে এই যে হারভেস্টিং থেকে ট্রান্সপোর্টেশন, বিজ্ঞানটা কি 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 করা হয়? কারণ একজন ব্যক্তি যিনি সদ্য মারা গিয়েছেন, আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট শুনেছি বা ব্রেন ডেড হলে ট্রান্সপ্লান্ট শুনেছি, কিন্তু এক্ষেত্রে ক্যাডাভার ট্রান্সপ্লান্ট, এই যে সদ্য মৃত এই যে বোন, সেটা কালেকশন কিভাবে হয়, কিভাবে করে আনা হয়, সেই যে বৈজ্ঞানিক ব্যাপারটা যদি একটু সাধারণ মানুষের জন্য বোঝান। বৈজ্ঞানিক ব্যাপার বলতে দেখবেন কদিন পরে আমাদের যেমন পিজিতে চেষ্টা চলছে একটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বোন ব্যাংক তৈরি করা। যদি কলকাতায় বোন ব্যাংক ব্যাপারটা হচ্ছে গিয়ে যে দেখবেন আমরা যখন কেউ মারা যাচ্ছি তখন আমরা দুভাবে, কেউ আমরা চক্ষু দান করে রাখি, কেউ দেহ দান করে রাখি। এরকম ভাবে অনেক সময় কেউ বলে যে আমার শরীরের সমস্ত কিছু যা যা কাজে লাগবে সেটাকে দান করা যায়, যেটাকে আমরা বলি যে ক্যাডাভারিক ডোনেশন। এই ক্ষেত্রে যে ব্যক্তির কাছ থেকে আসছে, যার নাম ডিসক্লোজ করা যায় না ডিউ টু মেডিকেল লিগাল রিজনস, তো তার ক্ষেত্রে একটি অঙ্গীকারপত্র উনি সিগনেচার করেছিলেন যখন উনি বেঁচে ছিলেন, যে আমি মৃত্যুর পর যেন আমার শরীরের এই অংশ ইউজ করা হয়। এখানে রুলটা হচ্ছে যখন আমরা কোনো কিছু কাউকে পাঠাবো, এই স্যাম্পেল করা, 3D ম্যাপিং করার, তার অনেকগুলো জিনিসকে ম্যাচ করতে হয়, যে তার যে টাইপিং, এই ছেলে টাইপিং, যে এটাই হতে পারে যে হয়তো যে গ্রাফ রিজেকশনের মেন কারণ হচ্ছে গিয়ে দুজনের যে আমাদের যে স্টেটটা যে শরীরে থাকে, সেটা ব্লাড গ্রুপ হোক বা এই ছেলে টাইপিং হোক, না মেলার জন্য, বা হঠাৎ করে ফরেন কোনো জিনিস আমার শরীরে দিলে, ইটস এ ভেরি কমন থিং, আমার শরীরে ডিফেন্স মেকানিজম বলে যে আমি এটাকে সঙ্গে সঙ্গে একটা শত্রু বলে ওকে আমি নিকাশ করে দেবো। কিন্তু এই ক্ষেত্রে রুলটা হচ্ছে যখন কেউ মারা যাচ্ছে তার শরীরের সমস্ত জিনিসপত্র নিয়ে, যেটা বলছেন কোথায় রাখা হয়, বোন ব্যাংক বলে একটা জায়গাতে যেভাবে রাখা হয় যাতে ওখানে কোনো রকম মাইক্রো অর্গানিজমস বা যাকে বলি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাসের অ্যাটাক না হয়, এইভাবে তারা বছরের পর বছর প্রিজার্ভ করে রাখতে পারেন। এরপর যখন আমরা এখান থেকে জানালাম যে কন্টেনারে ওনারা পাঠাবেন, সেটাও হচ্ছে স্পেশালাইজড কন্টেনার, যে কন্টেনারের মধ্যে বাইরে থেকে কোনো রকম জীবাণু ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। সেটা বাই এয়ার ট্রান্সপোর্ট আমাদের কাছে এসে পৌঁছানোর পর আমাদের কাছে আবার একটা প্রবলেম দাঁড়ায় যে যখনই এসে পৌঁছলো সঙ্গে সঙ্গে তো ওটি শুরু করতে পারি না আমরা, সেটাকেও যাতে আমরা প্রপারলি যা টেম্পারেচার রুলস আছে প্রিজার্ভ করতে হয়। তো আমি তাই জন্য সবার কাছে আবেদন যে আমাদের ক্ষেত্রে এই যে মৃত্যুর পর যে আমরা চোখ দান করি বা শরীর দান করি, এইটা যত বেশি আমরা করতে পারবো, হতে পারে আমাদের শরীর হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, বাট এই দানের মাধ্যমে আমরা অনেক লোককে এইভাবে জীবন দিতে পারবো। তো আমি, যিনি মারা গেছেন, যার হাড় পেয়ে আজকে ইনি পুরো দাঁড়াতে পারছেন, আমি তাকে না চিনলেও মনে মনে তাকে বলছি আপনি যেখানে থাকুন ভালো থাকুন, এবং এরকম ভাবে মানুষ যদি এগিয়ে আসে তাহলে একটা দিন আসবে যে আমাদের এখানে মানুষকে বিনা চিকিৎসায় বা আমাদের কোনো গ্রাফ রিজেকশন বা টাকা পয়সার অভাবে মানুষকে ফিরে যেতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।